নমস্কার। সামনে নির্বাচন আর তার আগে সরগরম বাংলার রাজনীতি। আজ আমরা বিশেষ নজর দেব ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হুগলির দিকে। এই জেলার 18টি বিধানসভা আসনে মানুষের মন কোন দিকে, ঘাসফুল নাকি পদ্ম, শেষ হাসি আসবে কে? চলুন দেখে নিই আমাদের বিশেষ ওপিনিয়ন পোল। হুগলি মানে শিল্প বনাম কৃষির লড়াই, এক দীর্ঘ ইতিহাস। একদিকে সিঙ্গুর, অন্যদিকে আরামবাগ বা চন্দননগর। প্রতিটি ব্লকেই রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। গত লোকসভা নির্বাচনের ফলাফল এবং সাম্প্রতিক জনমত বিচার করে আমরা এই সমীক্ষা তৈরি করেছি। 18টি আসনের সমীকরণ। আমরা যদি এই 18টি আসনকে ভাগ করি তবে বেশ কিছু জায়গায় কড়া টক্কর দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় জনহিতকর প্রকল্পগুলি বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে? শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ গৃহ শিবিরে প্রচার কি গ্রাম বাংলা ভোট ব্যাংক থাবা বসাতে পারবে? সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস বামেদের ফিরে আসার লড়াই এই জেলার ভোট অঙ্কে কী পরিবর্তন আনবে? আজ আমরা জনমত সমীক্ষার লেটেস্ট ওপিনিয়ন পোল করেছি, সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। হুগলি জেলার প্রথম যে বিধানসভাটা আলোচনা করবো সেটা উত্তরপাড়া সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী হতে চলেছে। শ্রীরামপুর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। চাপদানি সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। সিঙ্গুর শিল্পের কারখানা সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। চন্দননগর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। চুঁচুড়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। বলাগড় সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। 8 নম্বর হচ্ছে পান্ডুয়া সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। সপ্তগ্রাম সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী হতে চলেছে। চণ্ডীতলা সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী হতে চলেছে। জাঙ্গিপাড়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। 12 নম্বর হচ্ছে হরিপাল সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। 13 নম্বর হচ্ছে ধনিয়াখালী সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। 14 নম্বর তারকেশ্বর সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। পুরসুরা সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে চলেছে। আরামবাগ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছে। গোঘাট সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। 18 নম্বর লাস্ট খানাকুল সম্ভাব্য জয়ী তৃণমূল হতে চলেছে। এইবার আমরা দেখে নেব হুগলি জেলায় 18টি বিধানসভা আসন আছে। এই 18টির মধ্যে আমাদের সমীক্ষা যেটা উঠে আসছে, তৃণমূল একাই 17টি পেতে চলেছে এবং বিজেপি একটি আসন পেতে চলেছে। আর অন্যরা কোনো খাতা খুলতে পারছে না। কংগ্রেস 0, সিপিএম 0, হুমায়ুন কবিরের দল 0, আইএসএফ 0। হুগলি জেলায় এই সমীক্ষা রিপোর্ট উঠে আসছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।